হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আই এম ব্যাক। অনেক দিন তোমাদের সাথে কোনো গল্প করা হয়নি, তাই আজকে ভাবলাম যে একটু গল্প করি। জাস্ট অফিস থেকে ফিরেছি। আমি একদিনের জন্য বাইরে গেছিলাম, পুরো ফ্রেশ হয়ে সুন্দর একটা মুড নিয়ে আমি ফিরে এসেছি। আর তাই ভাবলাম যে ছবি তো তোমরা এর মধ্যে দেখেই ফেলেছো, তোমরা জেনে গেছো আমি কোথায় গেছি। আমি দীঘা গেছিলাম, তাজপুর গেছি, মন্দারমণি গেছি, শঙ্করপুর গেছি। অসাধারণ ট্রিপ ছিল একদিন, বাট আমরা ইউটিলাইজ করেছি অসম্ভব সুন্দর করে। আর এত খুশি সবাই ছিলাম যে কী বলবো। মিনা একটু অসুস্থ ছিল, যাওয়ার সময় থেকেই অসুস্থ ছিল, আর ফিরে এসে আবার মোটামুটি বিছানায় পড়ে গেছে। এটা কিছু নতুন না, এটা আমি জানতাম। কদিনের ব্রেক মিনার চাই। মিনা আসলে অসুস্থ না হলে ওর আবার রেস্টও হয় না, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেই কারণে মোটামুটি ও এখন অসুস্থ হয়েছে, মানে হচ্ছে ও এখন রেস্ট, ওর একটু বিশ্রাম পাবে। ঠিক আছে, কী আর করা যাবে বলো, যার যেরকম। তবে ও প্রচণ্ড নিজের উপরে অযত্ন করে, নিজের কোনো রকম খেয়াল রাখে না, নিজের কোনো কিছুর ওপরেই নেই। নিজেকে ভালোবাসাটা যে কত জরুরি আমি তোমাদের যে বোঝাতে পারবো না। মানে নিজেকে সুন্দর রাখা, নিজের মনটাকে সুন্দর করা, নিজের সুন্দর সুন্দর খাবার খাওয়া, মানে হেলদি খাবার খাওয়া বা কখনো আনহেলদি খাবার খাওয়া, সুন্দর পোশাক পরা, সুন্দর মানুষের পাশে থাকা, এগুলো কিন্তু ভীষণ জরুরি। আর সেটা রিফ্লেক্স তোমার মুখে পুরোটা ছাপ করবে। তুমি যদি সারাক্ষণ কোনো নেগেটিভ পিপল, সারাক্ষণ ঝগড়া করছে, কাঁই 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 করছো, সারাক্ষণ নেগেটিভ ভাবছো, সারাক্ষণ কী করে অন্য লোকে বাঁচ দেবো ভাবছো, কনস্পিরেসি করছো, তোমার চেহারা মুখের মতো সেটা ছাপ করবে। ইটস ট্রু, ইটস ট্রু। আমি অনেক মানুষকে চিনি যারা এটা সারাক্ষণ করে আর তাদের চোখে মুখে ওরকমই ছাপ করে যায়। বেটার ভালো খায়। মিনা অবশ্য তাদের মতো না। মিনা হচ্ছে নিজেকে ভালোই বাসে না। ও বলে আমি সবার জন্য করে দেবো, কিন্তু নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না। আর তোমরাই বলো সেটা কি ঠিক কথা? অন্যদের সবার জন্য তুমি করছো, আর তোমার নিজের জন্য কিছু কে করবে? যখন তোমার একা, তোমার সংসার নেই, তুমি তোমার ভাইয়ের সংসার দেখছো, ভেরি নাইস, কিন্তু তুমি তারপরে নিজে খাবে না, নিজে কিছু করবে না, নিজে শরীর খাবে, শুয়ে থাকবে, উঠবই না, মানে এইরকম অ্যাকচুয়ালি। ওর সঙ্গে এই নিয়ে আমার অনেক ঝগড়া হয়, অনেক লড়াই হয়, অনেক মতবিরোধ হয়, অনেক বকি, কিন্তু বাট কিছুই হয় না। আমারই এনার্জি নষ্ট হয়, আর কিছুই হয় না। বাট আমার নেচার, আমি ভাবি ওকে যদি ভালো রাখতে পারি, একটু আমার সাধ্য মতন চেষ্টা করি, তাই জন্য বেড়াতে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাই। আসলে খুব ছোটোবেলা থেকে খুব অবহেলায় মানুষ হয়েছে। ওর দিকে ও সংসারে বলিই হয়ে গেছে, ওর দিকে কেউ সেভাবে তাকায়নি। তো সেই কারণে ভালোবাসলেও কেউ সেটাও নেওয়ার মতন, গ্রহণ করার মতন ক্ষমতাটাও ওর তৈরি হয়নি, এটা আমি বুঝতে পারি। ঠিক আছে, চলো, ওর জীবন ও যেভাবে কাটাবে সেটা তো আমি ফোর্স করতে পারবো না। আমি পাশে ওর আছি, সবসময় আছি, সবসময় ছিলাম, এটাই বলবো আর কি। তো আমরা প্রচণ্ড মজা টজা করে ফিরে এসেছি। মধুচানাদি যেতে চাইছিল না, আমি জোর করে নিয়ে গেছি। মধুচানাদের মা কদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে, খুবই আপসেট মধুচান্দাদি, কিন্তু তাও বলেছি চলো চলো চলো, একটু বেরো, একটু সবার সঙ্গে থাকো, ভালো লাগবে। তো এই আর কি আমার বন্ধুদের, আমি কুমকুম, মধুচানাদি আর মিনা গেছিলাম। আমরা খুব ভালো ট্রিপ হয়েছে, ভীষণ ভালো। আর কোনো গরম নেই, ভীষণ ভালো ওয়েদার পেয়েছি। দিনের বেলা, দুপুরবেলা আমরা সি বিচে লাফালাফি করছি, একদম কোনো মনে হচ্ছিল না ওখানে গিয়ে আমাদের, মানে পুরো ছোটোবেলার মতো লাফালাফি করেছি। আর কোনো পুরুষ থাকে না আমাদের ট্রিপে, সেই জন্য আমরা হচ্ছে বাঁধাকড়ি ছাড়া পাওয়ার মতো যা খুশি তাই করি। সামনেই নারী দিবস, 8 তারিখে নারী দিবস। তো নারীরা তো নিশ্চয়ই, এই যে নারী দিবস, এটা কেন, মানে কবে প্রথম শুরু হলো, হঠাৎ এই দিনটাকে নারী দিবস বললাম, কোনো তো নিশ্চয়ই একটা রিজন আছে। যেমন ভাষা দিবস, এর তো নিশ্চয়ই কোনো রিজন আছে। কেউ না কেউ শুরু করে, কোনো না কোনো রিজন একটা আছে, কোনো না কোনো স্টোরি তার পেছনে থাকে, তারপর সেটাকে সরকার থেকে বলা হয় হ্যাঁ ঠিক এই দিনটাকে আমরা মানলাম।
তারও অনেক গল্প আছে। তো 8 তারিখে নারী দিবস, 8 মার্চ আমরা সবাই সেলিব্রেট করি। বহু বছর ধরে আমরা বন্ধুরা সেলিব্রেট করছি। আর এটা যেন আমার বাবার উদ্যোগেই শুরু। বাবাই প্রথম বলেছিল 8 তারিখে তোমরা কেন বন্ধুরা মিলে, মেয়েরা মিলে নিজেদের মতন করে সাজগোজ করো না, একটা সন্ধেবেলা কারোর বাড়িতে বসো, তোমরা গান বাজনা করো, তোমরা নিজেরা খাওয়া দাওয়া করো, নিজেরা নিজেদের মধ্যে গিফট দাও, কিছু করো না কেন? তো সেই থেকে আমাদের ওমেন্স ডে শুরু। আর শুরু মানে হচ্ছে, মানে এটা কোনো বছরই বন্ধ হয়নি। হয়তো এই আসতে পারছে না, ও আসতে পারছে না, এরকম হতে পারে, কিন্তু প্রতি বছরই নতুন নতুন মেম্বার্স আসছে, নতুন নতুন বন্ধুরা আসছে। তো আমরা এটা প্রচণ্ডভাবে এনজয় করি এই দিনটাতে। এটার জন্য আমাদের বছরের প্রথম থেকে কিন্তু একটা প্ল্যান করতে থাকি যে আমরা কী শাড়ি পরবো। আমরা কয়েকজন হচ্ছি যারা প্রথম থেকে করছি। আমি আছি, শতরূপা সান্যাল আছে, কুমকুম আছে, নুপুর আছে, মিনা আছে, তারপরে এরা হচ্ছে আমরা প্রথম থেকে আছি। আর এরপরে সবাই আস্তে আস্তে আসে, অনেকে 2 বছর 3 বছর করে, অনেক তার থেকে বেশি করেছে। তারপরে রন্টি যেমন বাইরে চলে গেছে বলে আসতে পারে না, মানে এইরকমভাবে হয়। এই সবাই না মোটামুটি আমরা কী পরবো, অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কিনে রাখি। তারপরে কী এবারে যেমন কোনো বছর হোটেলেও খাওয়া হয়, কোনো বড় 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 হোটেলে গেছি, কোনো হোটেলে নয়, কারোর বাড়িতে হয়েছে। আগে প্রত্যেকবার সবার বাড়িতে হতো, আর এবার আমার বাড়ি, তারপরে আরেকজনের বাড়ি, এরকম। আমি মনে করি আমরা 12 জন আসতাম, 12টা গিফট নিয়েই বাড়ি ফিরবো। আমরা সবাই সবাইকে গিফট দিই, আর আমিও পাবো 12টা, আবার আমিও কিনবো 12টা। সে তুমি একরকম কিনি, আমি কখনো লটারি করতাম, 12 রকমের গিফট কিনতাম, লটারি করতাম, কে কোনটা পাবে দেখো। তো প্রচণ্ড মজা। তারপর থেকে লাস্ট 2 ইয়ার্স হচ্ছে শতরূপা যেটা বড় বাড়ি, সেই বাড়িটার ড্রয়িং রুম এটা খুব সুন্দর। তো সেইখানে করা হয়, তাতে গান বাজনা, তারপরে যে কবিতা বলতে পারবে কবিতা, মজা, আর সবাই মিলে রান্না করে নিয়ে আসে, খাওয়া হয়। এটা একটা ভীষণ মজা। মোটামুটি আমরা ভাগ করে নিই কে কী রান্না করবে। এক রান্না হয়তো হতে পারে, চিকেন হয়তো 2 জন আনতে পারে, কিন্তু 2 রকম প্রিপারেশন হলো। নিশ্চয়ই আমার হাতের চিকেন আর বিদিশার হাতের চিকেন নিশ্চয়ই এক রকমই হবে না, এইরকম আর কি ব্যাপারটা। তো সেইটা যেন তো একটা ভীষণ মজার ব্যাপার হয়। আর আমরা এত মজা করি না কি বলবো এই সন্ধ্যেটা। তো এই হচ্ছে আমাদের শনিবার দিনকে হচ্ছে 8 মার্চ নারী দিবস। নারী দিবসের জানো তো কেন নারী দিবসের শুরু জানো তো? মেয়েদের প্রচণ্ড লং আওয়ার্স কাজ করানো হতো, তারপর তাদের স্যালারি কম দেওয়া হতো, মানে আমাদের করতো, সবাই আমাদের ডিপ্রাইভ করতো। যেমন আমরা বাড়িতে ডিপ্রাইভড হই, তেমন মানে ওয়ার্ক প্লেসেও আমরা ডিপ্রাইভ হতাম। তখন মেয়েরা আমেরিকাতে, আটলান্টাতে ওদের মনে হয়, ওখানে শুরু করে বিপ্লব করে, মানে বিদ্রোহ করে। অনেক নারী মিলে তারা ওখানে বিদ্রোহ করে, তারপরে একজন থাকে, সে এটাকে লিড করে। এই হচ্ছে নারী দিবসের স্টোরি। তারপর গভর্নমেন্ট মানতে বাধ্য হয়, তো তখন বলে ঠিক আছে, মেটার্নিটি লিভ নিয়ে শুরু দিত না, মানে এরকম প্রচুর কিছু। মেয়েরা কোনো কিছু নেই, সবসময় বোনেরা বঞ্চিত। সংসারেও যেমন আমাদের লড়াই করতে হয়, সে পরের সাথে, শাশুড়ির সাথে, ছেলে মেয়ের সাথে, অফিসেও যেমন আমাদের লড়াই করতে হয়। যেটা বলছে, আমার বাবার উৎসাহে কিন্তু আমাদের নারী দিবস শুরু। তুমি ভাবো কতটা বাবা উদার ছিলেন, একজন পুরুষ হয়েও সে সবসময় কিন্তু মেয়েদের উন্নতি, মেয়েদের ফ্রিডম মানে কিন্তু স্বেচ্ছাচারিতা না। তার মানে তুমি রাত অবধি রাস্তায় ঘুরে বেড়াবে, আর রাত অবধি রাস্তার মধ্যেখানে গিয়ে তুমি বাড়ি ফিরছো না, রাত 2টা আড়াইটে বাড়ি ফিরছো, ওরকম না, বা বাড়ির কাজ করছো না। বাবার কাছে সেটা কিন্তু নয়, কাজ করতে হবে, সবই করতে হবে, কিন্তু তার মধ্যেও তোমাকে স্বাধীনতা হচ্ছে, বাবা বলতো সবসময় হচ্ছে অর্থ থেকে আসে। তোমার অর্থনৈতিক স্বাধীনতার ভীষণ প্রয়োজন, তারপর তোমার নিজের মাথা গোঁজার একটা ছাঁয়ের ভীষণ প্রয়োজন। বাবা এগুলো সবসময় বলতো। যখন মেয়েরা নিজেদের নামে একটা বাড়ি করতে পারবে, যখন মেয়েরা নিজেদের নামে নিজেরা চাকরি করতে পারবে, নিজেরা আর্ন করতে পারবে, তখন কিন্তু তোমরা স্বাধীন বলতে পারবে। সবসময় পুরুষদের কাছে হাত পেতে টাকা চাইছো, বা পুরুষরা তোমাদের সবসময় পিষে দিচ্ছে, যে তোমার ক্ষমতা নেই বলে তোমাকে তো করে থাকতে হয়, সেইটা করো না। যেন তোমার অর্থনৈতিক স্বাধীনতাটা ভীষণ প্রয়োজন। আর দেখো, আমি আমার নিজের জীবন দিয়েও এটা বুঝতে পেরেছি।
প্রত্যেকটা মেয়ের দরকার কিন্তু কিছু করা ভীষণ প্রয়োজন। এখন মেয়েরা প্রচুর কিছু করে, ছোটো ছোটো মেয়েরা কত চাকরি বাকরি করছে। আর তোমার যারা হাউসওয়াইফ তাদের আমি ছোটো করছি না, তাদের কাজটারও না একটা পারিশ্রমিক হওয়া উচিত। তাদের লোকেরা তাদের কাজটাকে কেউ কখনো মূল্য দেয় না। যারা বাড়িতে থাকে তাদের প্রচুর কাজ, প্রচুর পরিশ্রম। সারাদিনে যদি কাজের লোককেও কাজ করানোটাও একটা বিশাল কাজ, বিশাল হেডেক। সবাই কখন বেরোচ্ছে তাকে রেডি করে দাও, সে যেহেতু বাড়ি থাকে তার কোনো কাজটা তুমি মূল্য দিচ্ছ না, এটা কিন্তু ঠিক কথা না। এটা একটা বিশাল মূল্য দেওয়া উচিত, বরং অনেক কঠিন কাজ তারা করছে। তো সেখানে তাদেরও একটা পারিশ্রমিক পাওয়া উচিত আমার তো মনে হয়। বাট সেগুলো তো হয়তো হবে পরবর্তীকালে, জানি না। তো সেটাই বলছি, তো বাবা ওইটাকে শুরু করিয়েছিল। আমার বাবা সবসময় খুব উদারপন্থী ছিলেন, অনেক বড় আগের কিছু ভাবতে পারত, আগে কি হতে পারে, এই মেয়েটার যদি হাজব্যান্ড ছেড়ে দেয় তাহলে কী হতে পারে। তো এইরকমভাবে উনি ভাবতেন। তো বাবা নিজে রান্না করে পাঠাতো আমাকে আর দিদিকে, বলতো আজকে আমি তোদের জন্য রান্না করে দেবো, তো আগে ওখানে খাবি সবাই মিলে। এই যে জিনিসগুলো না ভীষণ ভালো লাগে। তো সেই নারী দিবস আমাদের শুরু, বাবার হাত ধরে, বাবার স্বপ্ন দেখে আমরা চলছি, বাবার বিশ্বাসকে আমরা এখনও পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি। শতরূপা তো ভীষণ ব্যস্ত, তোমরা তো নিশ্চয়ই শতরূপা সান্যালের নাম শুনবে, একজন বিখ্যাত ডিরেক্টর। তারপরে হচ্ছে রীতা ভরি, চিত্রাঙ্গদার মা, তো প্রচণ্ড ব্যস্ত উনি একজন, সারাদিনে সব কাজ করবে, কিন্তু 8 মার্চ ইভিনিংটা কিন্তু ফ্রি রাখবে আমাদের এই জন্যে। তো এটা বড় পাওনা নয় বলো, সবসময় বলে অরুণোদয়টা শুরু করেছেন, সেটাকে এত সুন্দর একটা জিনিস উনি বলেছিলেন আমরা করছি পূর্বা, এটাকে আমাদের চালিয়ে যেতে হবে। সে আমরা একজন হয়ে, দুজন হয়ে, তিনজন হয়ে। আর তার জন্য এখন আমরা বাড়িতে করি, বিকজ এত ভালো সুতপা গান গাইবে, কুমকুম কবিতা বলবে, শতরূপাতিকেও গান গাইবে, বনফুল কবিতা বলবে, মোছানাথ বলবে, সবাই কিছু না কিছু পারফর্ম করবে, যতজনকে করানো যায় ওইটুকু সময়ের মধ্যে। আমাদের সবার মেনু ঠিক হয়ে গেছে। আমার ভাগ্যে পড়েছে হচ্ছে কচুরি আলুর দম, ওখানে কি আমাকে কচুরি ভাজতে হবে। শতরূপাতি পোলাওয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে, কেউ কুমকুম নিয়ে নিয়েছে পাটিসাপটার দায়িত্ব, বনফুল নিয়ে নিয়েছে দই বড়ার দায়িত্ব। সব মেনুও তোমাদের আমি বলে দিচ্ছি। তারপরে ইতু বলেছে কেক নিয়ে আসবে, তারপরে ইন্দ্রাণী বলেছে চিকেনের কোনো প্রিপারেশন, তারপরে সৌতপা বলেছে প্রন মালাইকারি নিয়ে আসবে, তারপর তোতাদি বলেছে মিষ্টি নিয়ে আসবে, আইসক্রিম নিয়ে আসবে, তারপর মিতা বৌদি, মৌসুমি বৌদি ওরাও আনবে চিকেন প্রিপারেশন, মধুসানাদি মাছ নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিনে কত খাবো আর কত ওয়েট বেড়ে যাবে বুঝতে পারছো। শনিবার দিনকে আছে আমাদের, এটা হয়ে গেল আমাদের 8 মার্চের পরিকল্পনা। আমাকে আজকে থেকেই শাড়ি বের করে দেখতে হবে, নতুন শাড়ি একটা ব্লাউজ বানাতে দিয়েছি, যদি ব্লাউজটা ঠিকঠাক হয় তাহলে ওই শাড়িটা পরবো। দিদি ওই শাড়িটা আমাকে এনে দিয়েছিল এই বছরে, কদিন আগে ওরা গেছিলো বেড়াতে, ফুলিয়া থেকে একটা শাড়ি, কটন শাড়ি, বাট কালারটা আমার খুব পছন্দের, খুব সুন্দর শাড়িটা দেখতে, বেশ অন্যরকম। ওটা ব্লাউজটা বানাতে দিয়ে যদি হয়ে যায় তাহলে ওটা পরবো, তা না হলে অন্য শাড়ি কিছু দেখতে হবে। এই যে আমাদের ছোটো ছোটো খুশি, ছোটো ছোটো মোমেন্টস, ছোটো ছোটো সেলিব্রেশনস। তারপরে ভাবো আমাদের 14th হোলি, এবার আমি ছুটি পেয়েছি, তো হোলি খুব সুন্দর করে বানাবো, সেটা বনফুলের বাড়ির ছাদে হবে হোলি, তোমাদের দেখাবো ওখান থেকে। তারপরে তারপরে হোলির দিন দুপুরবেলা বনফুল রান্না করি বাড়িতে, আমরা সবাই কিছু কিছু স্টার্টার ফাটার নিয়ে যাব, সেটা একটা জিনিস হবে। আর তারপরে শনিবার দিন হবে আমার আরেকটা গ্রুপ, অদিতির বাড়ির ছাদে একটা বসন্ত উৎসব হবে, আবির খেলা হবে ছোট করে আফটার অফিস। সানডে হয়তো আমার বাড়িতে কিছু বন্ধুরা আসবে। দেখো কী সুন্দর করে আমি কাটাই, তুমি বলো। আমাদের কাজ এই, তোমাদের সাথে কথা বলবো, আমি এখন যাবো ঘর ঝাড়মুছ করবো, করে পুজো করতে বসবো, তারপরে আমার অর্ডারের রান্না আছে, বাড়ির রান্না আছে। তোমরাও এরকম করে বাঁচো না সবাই, মন খারাপকে সরিয়ে রেখে দাও। মন তো খারাপ হবে, ওটাও তো একটা অনুভূতি, মন খারাপ হবে না, দুঃখ হবে না, পুরনো প্রেমকে মনে করবো না হোলি খেলতে খেলতে, বা
বাবা মার কথা ভুলতে পারবো? প্রতি কথাই তো তাকে মনে পড়ে। তো মন খারাপ তো থাকবেই। মন খারাপগুলোকেও তো সুন্দর করেই মনে রাখতে হবে। কোনো জিনিস কিন্তু আমরা না ভীষণ অতীতটাকে আটকে থাকি, বর্তমানটাকে গুরুত্বই দিতে চাই না। অতীতকে আটকে রেখে বর্তমানটা যে সুন্দর করে বাঁচছি না, সেটা কী মানে? আজকে যা বর্তমান, কাল তো সেটা অতীত। আমরা নয় বর্তমানে থাকি, নয় অতীতে থাকি, নয় ভবিষ্যতের কথা ভাবি। দুটোই রং। ভবিষ্যতের কথা সারাক্ষণ তুমি যদি সেভিংসের কথাই ভাবো, তাহলে তুমি মজা করবো কখন? একটু বেরোবো না, একটু ঘুরবো না? ইউ হ্যাভ টু ব্যালেন্স না। ছোটো 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 সবাই মিলে একটু একটু খাবার আনলে একটা অনেক বড় মজা হয়ে যায়। ওকে একা করতে হবে না তো, আমরা চাইছিও না একা করো তোমরা। কারোর বাড়িতে, আছে আমার বাড়ি, কাল বনফুলের বাড়ি, কালকে কুমকুমের বাড়ি, সবার বাড়িতে এরকম এরকম যাওয়া হবে, সবাই মিলে একটু একটু খাবার নিয়ে যাওয়া হবে, চলো ফান, একটু মজা হবে, গান শোনা হবে। তোমরাও এরকম করে বাঁচো আমার মতো করে, দেখবে কত ভালো থাকবে। দুঃখকে তো রাখতেই হবে, দুঃখ না থাকলে এই খুশিগুলো আমরা বুঝবো কী করে বলো? দুঃখ আর সুখ আর খুশি সবসময় পাশাপাশি পাশাপাশি চলবে। তাই বলে দুঃখটাকেই শুধু আমি ভুলবো, মনে রাখবো, আর খুশির দিনগুলো মনে রাখবো না, এটা কি ঠিক নাকি? বরং খুশির দিনগুলো বেশি মনে রেখে দুঃখগুলো যখন আসবে তখন ভাবতে পারবে যে পরে আবার খুশি আসবে। আর যখন খুশি আসবে না তখন তাকে একটু নিংড়ে যত পারো মজা করে না। কালকে রাত্রিবেলা অদিতি অনেক দিন ছিল না, ছেলের ওখানে গেছিল, তাই জন্য কালকে অদিতির বাড়িতে গেছিলাম আমি, বউ আর অনা মিলে। তোমরাও না ওমেন্স ডে সেলিব্রেশনস করো, দেখবে খুব ভালো লাগবে। নিজেদের মতন করে একটু শপিং করো, নিজেরা বন্ধুরা মিলে একটু বেরো, বা যাদের বন্ধু নেই, ফ্যামিলি মেয়ে ছেলে কাউকে নিয়ে বেরো, বরকে নিয়ে বেরো, বা নিজে একা একা বেরো, কোথাও মুভি দেখো, বা একটা রেস্টুরেন্ট থেকে একটা কফি শপে ঢুকো, একটু সেজে বেরো, খুব ভালো লাগবে দেখবে। তো আমাদের এখন অনেক প্রোগ্রাম মার্চ মাসে, এপ্রিল ইয়ারে আমাদের মার্চে প্রচুর প্রোগ্রাম হয়, আর অফিসিয়াল সেলিব্রেশনস হবে। এই হচ্ছে আমার, এখন আমরা প্রচুর প্রচুর বিজি থাকবো এই কটা দিন, মনের মধ্যে একটু খুশি খুশি। সত্যিই তো মেয়েরা যে সব কিছুর থেকে বঞ্চিত, একটা দিন আমরা আমাদের জন্য করতে পারি না বলো? আমরা তো সব সময় অন্যদের কথাই ভেবে যাই। এঁটো থালায় মাদের দেখতাম খেতে সব সময়, কখনো একটা প্রপার প্লেট নিয়ে খেত না, কখনো নিজের কিছু কিনতো না, নিজের কখনো শখ হতে পারে এটাই হয়তো মা জানতো না। তো সেই জায়গায় যদি আমরা সত্যি নিজেদের মতন করে এই দিনটাকে সেলিব্রেট করি, এর থেকে আর ভালো কিছু হয়? কিচ্ছু হয় না এর থেকে ভালো। আর তো আমরা এটা করতেই পারি, কোনো অসুবিধা নেই। একটা নিজের জন্য কাজল কিনলেও আমার কি খুশি লাগে, একটা কিছু এলেই আমি কি খুশি হয়ে যাই। একটা নতুন টাইপড কিনেছি, সেটা দিয়েই তোমাদের সঙ্গে এখন কথা বলছি, তাতেই আমি কি খুশি। নতুন রান্না করলেও আমি খুশি, একটা কিছু বানাবো। আজকে আমার বাচ্চাদের সব আইসক্রিম খাবার দিই, অনেক আইসক্রিম অর্ডার করা হয়ে গেছে, ফ্রিজে জায়গায় নিয়ে, সেগুলো নিয়ে টেনশন করছি। একটা পর একটা দিয়ে গেছে, ভুল একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমার অনেক অর্ডার হয়ে গেছে। তো সেই জন্য আমার সেটাও আমাকে এখন, আমি ভাবছি ওদের সঙ্গে আজকে আইসক্রিম খাবার ডেট। ঠান্ডা লেগেছে আমার, তাও খেতে হবে, বাচ্চাদের সঙ্গে বলেছি। ওদেরও তো আমাকে দেখতে হবে, ওদেরও তো খুশি দিতে হবে। আইসক্রিম ডাব্বা এসে তুমি ওদের চোখ মুখটা দেখতে, সে অদ্ভুত খুশি। তো প্লিজ সেলফ লাভ, নিজেকে ভালোবাসো, ওমেন্স ডে সেলিব্রেট করো, নিজেকে সাজাও, খুব সুন্দর করে রাখো, ম্যাক্সি পরা ছাড়ো, সুন্দর সুন্দর ট্র্যাক পরো, ভালো লাগবে। সারাদিন এই ম্যাক্সি পরে নাইটি পরে বাড়ির মধ্যে কেউ ঘুরো না তোমরা প্লিজ, খুব সুন্দর 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 লাগবে দেখতে। তুমি দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, নিজেকে সুন্দর করে সাজালে খুব ভালো লাগবে। বাড়িতে গাছ রাখো, ঘরে একটু ফ্লাওয়ার্স রাখো, ঘরে একটু ভালো ধূপকাঠি জ্বালাও, খুব সুন্দর করে কাটবে দেখবে। একটা বড় টিপ পরো আমার মতো,
চলো, অনেক গল্প করেছি, এবার আমাকে দৌড়াতে হবে, অনেক কাজ বাকি আছে। চলো টাটা। বাট উমেন্স ডে সেলিব্রেট করবে, নারী হয়ে যখন জন্মেছ, নারীর দিন এটা। তো আমরা অনেক কষ্ট করে, অনেক লড়াই করে একটা দিন আমরা আমাদের জন্য রাখছি। আজকাল তো সমস্ত কর্পোরেট সব জায়গায় নারী দিবস সেলিব্রেট করা হয়। তো আমরাই বা কেন করবো না? তা আমাদের নিজেদের থেকে তো মন থেকে একটা দিন মনে করো যে রান্না করবো না, বা একটা অন্য কিছু, পার্লারে যাবো, বা আমি মুভি দেখতে যাবো, বা আমাকে কেউ প্যাম্পার করুন, না করলে নিজেকে নিজে প্যাম্পার করো। আমরা যখন শাড়ি কিনি, আমাকে তখন এটা উমেন্স ডের জন্য একটা শাড়ি রাখতে হবে, এইরকমই আর কি। তোমাদের গিফট দেখাবো, কী কী গিফট পেয়েছি, ঠিক আছে? আমিও কী গিফট নিয়ে যাবো সেটাও তোমাদের বলবো। এখন থাক সারপ্রাইজ। চলো টাটা, বাই, ভালো থেকো। আমার ব্লগ তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি একদমই বলি না তোমাদের, দেখো মাঝে মধ্যে কখনো কখনো কথা বলতে বলতে ভুলেই যাই। আবার নেক্সট কোথায় বেড়াতে যাবো তারও আমার প্ল্যান চলছে, হুট করে কোথাও একটা পালিয়ে যাবো কোনো জঙ্গলে। তো তোমরা প্লিজ সবাই আমার ব্লগকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, অনেক অনেক কমেন্ট দিও। আমার তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে, ঠিক আছে? অনেককে অনেক দিন ধরে পাচ্ছি না, মৌটুসিকে পাচ্ছি না, তারপরে ইতুকে পাচ্ছি না, লিপিকে পাচ্ছি না, তারপরে প্রত্যুষাকে পাচ্ছি না, অরিন্দম, বান্টি, তার অনেককে বাংলাদেশ থেকে যারা দেখেন তাদের নাম আমি অনেক সময় মনে রাখতে পারছি। সম্রাটকে আজকে অনেক দিন বাদে পেয়েছি। তোমরা সবাই তোমাদের কথা আমাকে বলো, আমার শুনতে ভালো লাগবে। চলো টাটা, বাই বাই।